আজারবাইজানে চিনি গুড়ের থেকে মধু সব থেকে বেশি পাওয়া যায়। তার কারণ হলো এই যে এখানে প্রচুর ফুলের গাছ আর ফলের গাছ, আর এই দেখুন মৌমাছিদের আনাগোনা। আর এখানকার ওয়েদারে তো আখ চাষ হয় না, সেই জন্য চিনি গুড়ের ব্যবহার এখানে কম। আমি এখানে এসে দেখেছি সাদা মধু, আর এই সাদা মধুগুলো হয় মৌমাছিরা এই সমস্ত সাদা ফুলের মধু সংগ্রহ করে, আর সেই মধুগুলোই সাদা হয়। তবে এই সাদা মধুর কথা কিন্তু আমি এই আজারবাইজানে এসেই জানলাম। এখন এসেছি আমরা একটা মধুর দোকানে। আজারবাইজান বলতে তো সবাই বাকুর কথাই জানে, কিন্তু আমরা আজারবাইজানে আছি এখন শাহদাগ নামে জায়গায়। এখানে শুধুমাত্র মধু পাওয়া যায় না, অনেক রকমের জিনিস এখানে আছে। আর আজারবাইজানে এসে যেটা দেখলাম, ফ্রুট জ্যামগুলো বানানো হয় মধু দিয়ে, অসম্ভব ভালো হয় সেগুলো খেতে। তো আমরা এখানে এসে অনেক খেয়েছি। আর এই দেখুন সাদা মধু। আগে এরকম সাদা মধু দেখলে ভাবতাম বোধহয় কিছু মেশানো আছে, কিন্তু এখানে এসে জানলাম যে না, এগুলো সাদা ফুলের মধু। তো আমরা এই শপটা থেকে অনেকগুলো মধু আর তার সঙ্গে জ্যামও কিনেছি, আর তার সঙ্গে টুকটাক ওই সুভিনিয়ারও কিনেছি। তবে এখানকার ফ্রুট জ্যামগুলো কিন্তু একটু অন্যরকম। জ্যামের মধ্যে আস্ত ফলগুলো থাকে, আর বড় ফল হলে সেগুলো এই স্লাইস করে রাখা আছে। আর এরকম জ্যাম কিন্তু আজারবাইজানের প্রায় সব জায়গাতেই। আর এগুলো হচ্ছে আজারবাইজানের স্পেশাল চা। আমরা সেই সঙ্গে এই ফ্রুট ডিলাইটগুলোও কিনলাম, মাঝে মধ্যে মিষ্টি খেতে মন করে। আর এগুলো সুগার ফ্রি।